আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে নাস্তা রেডি করতেছি উঠে। আজকে শুটকির পোলাও বানাবো। লাইফ সাইকেল অফ মোমো আপু বলেছেন শুটকির পোলাও রেসিপিটা শেয়ার করার জন্য। আসলে আপু আমি দুঃখিত, আপনি কমেন্ট করার পরও আমি শেয়ার করতে পারিনি, কারণ ঘরে গেস্টের এসেছিল, মেহমান দাওয়াতের আয়োজন, যার কারণে ওগুলা প্রিপারেশন নিতে নিতে না 2-1 দিন চলে গিয়েছিল, যার কারণে আপনার শুটকির পোলাও রেসিপি শেয়ার করতে পারিনি। তো এখন আমি প্রথমে পানি বসিয়ে দিয়েছিলাম, পানি সিদ্ধ হওয়ার পর শুটকিগুলা দিয়ে দিচ্ছি। অনেক সময় হয় কি শুটকি প্যাকেটের মধ্যে এরকম থাকলে ওগুলো একটু নরম হয়ে যায় পানিতে দেওয়ার সাথে সাথে, তো একটু করে মানে হাঁড়ির মধ্যে ভেঙে নিতে পারেন, তাহলে একদম জর্জরা হবে সেমাইয়ের মতো। সেমাইয়ের পোলাও আমরা যেভাবে বানাই সেম প্রসেসে আপনি শুটকির পোলাওটা বানাবেন। তো আমি এখন দেখতেছি একটু নরম হয়ে এসেছে। ভিতরের মাজাটা যদি একটু শক্ত থাকে সমস্যা নাই, এটা পরে নরম হয়ে যায়। তো একটু হয়ে আসলে না তখন এখন আমি একটা রেখে নিয়ে নিব। জাসরিতে নিয়ে নিয়েছি, নিয়ে আমি ঠান্ডা পানি ঢেলে দিয়েছি একটু জর্জরা হওয়ার জন্য। তারপর আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ঘি দিয়ে দিব। এখানে পোলাওটা আসলে ঘির উপরে ভাজতে হয়, খুবই সিম্পল। আবার এটাকে শুটকিকে দুধ দিয়েও রান্না করা যায়। তো আমার পোলাওটা ভালো লাগে, বাচ্চারাও এটা খেতে পছন্দ করে। ঘি গরম হয়ে এসেছে, এখন আমি শুটকিগুলো ঢেলে দেব সুন্দর করে, ঘির মধ্যে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি দেওয়ার কারণে একদম জর্জরা হয়ে গেছে, কারণ গরম পানি থেকে ঢেলে ঠান্ডা পানি দিতে হবে, না হলে এগুলা একটু দলা দলা হয়ে যেতে পারে। তো এখন আমি চিনি দিয়ে দিব, যার যার আন্দাজ মতো চিনিটা দিয়ে দিবেন। তারপর মিষ্টি জিনিসে তো একটু লবণ দিতে হয়। দিয়ে দিচ্ছি নারিকেল। এখানে চাইলে কিশমিশ, বাদাম, বিভিন্ন ধরনের কাঠবাদাম যেগুলা থাকে সবগুলা দিতে পারেন। তো বাচ্চারা বাদাম খেতে পছন্দ করে না, কিশমিশ আর বাদামটা, তো যেন নারিকেলটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু ওরা খাওয়ার সময় না বাদামগুলা কিশমিশ বেছে বেছে রেখে দেয়, তো শুধু চুটকিগুলাই খায়। এই জন্য আমি এভাবে সিম্পল ভাবে ভেজে শুটকির পোলাওটা বানিয়ে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে ঝটপট ভাবে। খেতে না আসলে অনেক মজা হয়। তো আমি সকালে চায়ের নাস্তা রেডি করে ফেলেছি, এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। তো টেবিলে আগে থেকে মিষ্টি, তারপর শ্বাস নাস্তা নিয়ে এসেছিলাম, তারপর এখন শুটকির পোলাও গুলা নিয়ে আসছি, বাচ্চাদেরকেও ডেকে নিয়েছি, কারণ মেয়ে স্কুলে চলে যাবে। তো যেহেতু আমার ছেলের স্কুল নেই, সামনে পরীক্ষা, তো ও পড়তে বসে যাবে। আমরা মা মেয়ে ছেলে তিনজন একসাথে নাস্তা করে নিচ্ছি। আমার শুটকি বলেন, সেমাই বলেন, নারকেলটা বেশি হলে না খেতে একদম ভালো লাগে। তো অফ ক্যামেরা এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। তো গতকাল রাত্রে সবকিছু দেবার জন্য এরকম আমি রেখে 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 দিয়েছিলাম। তো এখন সকালবেলা আস্তে আস্তে সবকিছু ধুয়ে নেব। ধুয়ে তারপর ওগুলা শুকাতে দিয়ে দিব, কারণ কালকে একটু বেশি ক্লান্ত লেগেছিল মেহমান চলে যাওয়ার পরে, কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না, তার কারণে আর সবকিছু রেখে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম রাতটা। তো সকাল থেকে আবার কাজে লেগে পড়েছি, কারণ কাঁচের জিনিসগুলো না বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, কোন সময় কোনটা ফেলে দেয়, ভেঙে যায়, দেখা যায় সেট থেকে হয়তো প্লেট ভেঙে গেছে, বাটি ভেঙে গেছে, কাপ ভেঙে গেছে, এভাবেই হয়। তো তার কারণে একটু মানে ধুয়ে সুন্দর করে রেখে দেব। কথা বলতে বলতে আমি অনেক কিছু ধুয়েও নিয়েছি, সেই সাথে এখন সুন্দর করে একটাও ধুয়ে নিচ্ছি। তারপর একটা একটা করে ধুয়ে এগুলো রেখে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে গ্লাস, তারপর জুসের গ্লাস, প্লেট, এগুলা আমি ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি আগে, বাকিগুলা আবার ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি। সবগুলা এখন একদম পানি জড়ে গেছে, কারণ এই জিনিসগুলা যদি পানি জড়িয়ে সুন্দর করে মুছে রাখা হয় তাহলে দাগ পড়ে না। অনেক সময় দেখা যায় আমাদের প্লেটে বাটিতে দাগ পড়ে যায়, তার কারণে পানি থেকে যায়। তো এগুলা শুকাতে দিয়ে আমি ঘরটা একটু ক্লিন করে নেব। তো কার্পেট আগে ব্রাশ দিয়ে ময়লা বের করে নিচ্ছি, ব্রাশ দিয়ে করে নিচ্ছি, কারণ ওখানে অনেক কিছু পড়ে যায়, বিস্কুটের গুঁড়া, এটা ওইটা। তো তার কারণে আমি একটু প্রথমে ব্রাশ করে নেব, তারপর ভালো করে এটা বোর্ডে রোদে দিয়ে দিব ছাদের মধ্যে। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন হয়ে গেছে। তো এখন আমি এটাকে সুন্দর করে বোর্ডে নিচ্ছি, তারপর ছাদে রোদে দিয়ে আসবো, যেন গিয়া হয়ে যায়, শুকায় যায় একটু। এরই ফাঁকে আমার ছেলেকে ডাল পুরিও নিয়ে এসেছে খাওয়ার জন্য, ওনাকে ডাল পুরি খেতে ইচ্ছে করতেছে। ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।